আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, মুজাদ্দিদ জামান আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির খলিফা মাজরাই পীর সাহেব মাহমুদ বকবকিয়ারি রাহমাতুল্লাহ আলাইহির আব্বা জান শাহজালালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা সংগঠন করেছিলেন। ও যুবকেরা, হালকায়ে জিকির মুবাল্লিগিন সংগঠন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, তিনি যখন শুনলেন তার পীর সীতাপুর দরবার শরীফে অসুস্থ হয়ে আছে, তিনি এমন করে ফুরফুরা দরবার শরীফ থেকে তার অগণিত ছাত্রদেরকে সঙ্গে করে নিয়ে দলবদ্ধভাবে আল্লাহ পাকের হালকায়ে জিকির করতে 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 সীতাপুর দরবারে যখন পৌঁছালেন, জামান দাদা হুজুর পীর কেবলা অসুস্থ মানুষ, তিনি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে আমার পদ্মরাজিকে বলছে, বাবা জালালি তুমি এমন করে হালকায়ে জিকির নিয়ে এসেছো, আমি মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা দোয়া করি আল্লাহ পাক এই হালকায়ে জিকিরের ওসিলায় আমাকে সুস্থ করে দিয়েছে। জোরে বলেন না, জোরে হবে না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, একটা কিরামের নাম বলে যায়। হে যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই হালকায়ে জিকিরকে আল্লাহ এত বড় করেছিলেন। ও যুবকেরা, আল্লাহর রাসূলের হাদিস মেনে আমার পরদাদা আহমদ আলী হামিদ জালালি রাহমাতুল্লাহ আলাইহি হালকায়ে জিকির কিতাবটাকে লিখেছিলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, নামটা ভালো করে বলে যায়। আপনারা সাত খড়িবাড়ির নাম শুনেছেন, ওই সাত খড়িবাড়ির ভিতরে একটা খড়িবাড়ি আছে যেটা হলো কৃষ্ণমাটি খড়িবাড়ি। ও যুবকেরা, ওই কৃষ্ণমাটিতে আমার মুজাদ্দিদ জামান আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আমার পদ্মরাজিকে দিনের দাওয়াত জন্য পাঠিয়েছিলেন। ও যুবকেরা, তিনি যখন এই গ্রামে ঢুকবে, কিছু ভাড়ের দলেরা, ভাড়ের লোকেরা, ফকির পাগড়া লোকেরা যারা তবলা বাজায়, এমন করে এ যুবকেরা মাটির কলসি বাজায় আর জোরে জোরে বড় বড় করে গান করে। এ যুবকেরা তারাও একটা সমাবেশ ডেকেছে। ওই সময় আমার পদ্মা আহমদ আলী হামিদ জালালি রাহমাতুল্লাহ আলাইহি যখন এই কৃষ্ণমাটি গ্রামে যায়, তিনি দেখছেন যে জায়গাটায় জলসা হবে, কোরআনের কথা আলাপ আলোচনা হবে, হাদিসের কথা আলাপ আলোচনা হবে। ওই জায়গাতে কোনো লোক নাই, কোনো লোক নাই। দু একটা মুরিদ আমার পদ্মাজির কাছে এসে অঝর নয়নে কাঁদতে কাঁদতে বলে, হুজুর না না না, আমাদের দলে তো কোনো লোক নাই, সব ভাড়ের দলে লোক চলে গিয়েছে, হুজুর কি হবে কি হবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার হাতে গড়া খলিফা, ফয়েজ দেওয়া খলিফা আহমদ আলী হামিদ জালালি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তখন ওই মুরিদগুলোকে বললেন, যাও যাও একটু গুঁড়ো মাটি আমার হাতে তুলে দাও। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, কিছু মাটি তার হাতে তুলে দেওয়া হলো। আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার খলিফা মাজরাই পীর সাহেব হুজুরের আব্বা জান আমার পরদাদু আহমদ আলী হামিদ জালালি, তিনি চোখটা বুজিয়ে কি জানো পড়ে ওই মাটিতে দাম করে দিয়ে, যেদিকে ভাড়ের দলেরা এমন করে নৃত্যর মধ্যে নাচ গানের মধ্যে তারা যখন আবৃত ছিল, এ যুবকেরা ওই দিকে বিসমিল্লাহ বলে মাটিটা যেই না ছুঁড়ে দিল, এ যুবকেরা কিছু খুনের মধ্যে দেখতে পাওয়া যায় ওখানে দুই লোকের মধ্যে, দুটো দলের মধ্যে সংঘর্ষ বেঁধে গেল। তারা সকলে এসে বলছে, না না না, ফুরফুরা পীর সাহেবের খলিফা এসেছে, চলো 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 আমরা সেখানে গিয়ে একটু কোরআন এবং হাদিসের কথা শুনবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। জামান দাদা হুজুর পীররা পাঠিয়েছে। আমাদের বাড়ি হচ্ছে সে কোথায় জানেন? আমাদের যে বাড়ি অরিজিনাল বাড়ি আমরা বলি মাঝরাটি, আমরা বলছি আন্দুলিয়া, জালালিবাগ দরবার শরীফ। আমাদের অরিজিনাল বাড়ি হচ্ছে ট্যাংরা, বুঝতে পেরেছেন? তাহলে ট্যাংরা মেটিয়াপুর ওখানে আমাদের বাড়ি ছিল, বুঝতে পেরেছেন? এইবার আস্তে 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 লোক যখন বেড়ে যায় তখন তো জায়গা পরিবর্তন করতে হয়। অনেক সময় হুকুম হয়, বুঝতে পারছেন, পীরের হুকুম হয়ে যায়, বাবা যাও যাও অমুক জায়গায় খিদমত করো, অমুক জায়গায় খিদমত করো। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা
জীবনীতে আপনি ভালো করে ফলো করবেন কোন কোন খলিফাকে মুজাদ্দিদ জামান কোন কোন জায়গায় দায়িত্ব দিয়েছেন তাতে স্পষ্ট লেখা আছে। কলকাতার দায়িত্ব দিয়েছিলেন আহমদ আলী হামিদ জালালীকে। জোরে বলুন সুবহান। জোরে বলবেন না? এই ওই হুজুর কেবলা তিনি যখন দাম করে ওই মাটিগুলো ওই দিকে ছিল, পুরো গ্রাম এসে জলসা শুনলো, কিন্তু বিশ্বাস সেই মাদ্রাসাটা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সিদ্দিকিয়া জালালিয়া কোরআনিয়া হিফজুল কোরআন মাদ্রাসা কৃষ্ণমাটি গ্রামে, বুঝলেন? তিনি কি করেছিলেন? দলবদ্ধভাবে হালকা জিকির করতেন। যখন কোন জায়গায় কোন গ্রামে রোগ ব্যাধি হতো, গ্রামের মানুষগুলোকে তিনি তাগিদ দিতেন, যাও তোমরা গিয়ে কি করো, হালকা জিকির করো। যখন হালকা জিকির করতো, বড় বড় বালা মুসিবত আল্লাহ দূর করে দিত। জোরে বলে, জোরে বলবেন না? চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ? চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ? তাহলে আমাকে আপনাকে জিকির করতে হবে কি হবে না? কথা বলে। আল্লাহর রাসূল মসজিদে নববী থেকে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আমার রাসূল যেতেন। কার বাড়িতে যেতেন? মা ফাতেমাতুজ জোহরার বাড়িতে যেতেন। কারণ রাসূল মা ফাতেমাকে খুব মহব্বত করতেন, ভালোবাসতেন। তো রাসূলুল্লাহ কখন যেতেন? ঠিক ফজরের ওয়াক্তে যেতেন। কোন ওয়াক্তে বাবাজি বলে? ফজরের ওয়াক্তে যেতেন। ফজরের নামাজ কমপ্লিট করে রাসূল, এত সুন্দর বাতাস বইছে ডান দিক বাঁ দিক থেকে, আল্লাহর রাসূলের মনে হলো একটু জিকির করব। কাদেরকে নিয়ে করব? আহলে বায়াতকে নিয়ে জিকির করব। জোরে বলে ভাই, আহলে বায়াত পাঞ্জাতন কারা জানেন? আমরা অনেক বলি পাক পাঞ্জাতনের নামে জলসা। পাক পাঞ্জাতন হচ্ছেন 5 জন। পাক পাঞ্জাতন কজন বাবাজি বলে? 5। একটা হচ্ছে কে? বিশ্বনবী মুস্তাফা, দ্বিতীয় হচ্ছে মা ফাতেমাতুজ জোহরা, তৃতীয় হচ্ছে ইমাম হাসান, ইমামে হুসাইন, আর চতুর্থ হচ্ছে হযরতে শেরে খোদা আলী। এই 5 জনকে বলা হয় পাক পাঞ্জাতন। জোরে বলো, জোরে বলে, একটু জোরে দেন না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমার তাহলে আল্লাহর রাসূল গেলেন কোথায়? আমার দয়ার নবী মুস্তাফা জান রাহমাত তিনি যাচ্ছেন মা ফাতেমার বাড়িতে। রাসূলুল্লাহ নিয়ত করলেন আমি একটু জিকির করব। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার বাড়ির কাছে চলে গেলেন। রাসূলুল্লাহ বাইরে থেকে, ঘরের ভিতর থেকে ফাতেমাকে ডাকছে, মা ফাতেমা, মা ফাতেমা চলে এসো। পর্দার মাধ্যম দিয়ে বাইরে এসো মা। আজকে হাসানকে ডাকো, হুসাইনকে ডাকো, আমার জামাতা শেরে খোদা আলীকে ডাকো। আমি রাসূলুল্লাহ নিজের চাদর মোবারক বিছাবো, ওই চাদরে তোমরা বসবে, আমরা একসঙ্গে বসে বসে হালকা জিকির করব। জোরে বলো, জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। হালকা জিকির। তা রাসূলুল্লাহর কথা শুনে রাসূলুল্লাহর আহলে বায়াত মা ফাতেমাতুজ জোহরা ইমাম হাসান হুসাইনকে নিয়ে আসলেন। আলী হুজুরকে ডেকে আল্লাহর রাসূলের চাদর মোবারকে বসে গেলেন। ভাই চিন্তা করে একবার ভাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি। কাল কিয়ামতের মাঠে মা বাপ কেউ আমাদের আপনাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না, কেউ চিনবে না, কিন্তু রাসূলুল্লাহ চিনে নেবে। জোরে বলুন, এ জোরে বলে, রাসূল চিনবে কিসের মাধ্যমে? জীবনের থেকে বেশি রাসূলকে ভালোবাসতে হবে। জোরে বলে। আরো অনেক সাহাবাদের ঘটনা আমার সামনে ভাসছে, তো আমি একটা লাইনে আছে বলছি, এটাকে ওভারটেক করে আমি যেতে পারছি না, কিন্তু আমার ভাইরা মা ফাতেমাতুজ জোহরা বেরোলেন, হাসান হোসেন হুজুর বেরোলেন। এই শুনছেন, আল্লাহর রাসূল আসলেন, আলী হুজুর আসলেন, রাসূল চাদরটাকে বিছালেন, বিছিয়ে এই চাদরটা, এই চাদরে বসলেন, আর এই চাদরটাকে ওদের উপরে কি করলেন? দিয়ে দিলেন, পুরো বেষ্টন করে দিলেন, দিয়ে আল্লাহ জিকির শুরু করলেন। জোরে বলে, জোরে বলবেন। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই চাদরটা আমার রাসূল যখন বেষ্টন করে দিলেন, ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা এবং আলে বায়াত নাতি নাতনিকে নিয়ে আল্লাহ রাসূল জিকির করতে শুরু করলেন। আল্লাহ রাসূল যখন জিকির করছেন, হঠাৎ করে আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল এসে আমার দয়ার নবীকে সালাম দিলেন।
জিকির করছে না, জিকিরের মাঝখানে এসে কে সালাম দিচ্ছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিচ্ছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিচ্ছে। বুঝতে পেরেছেন? আমার বাবাজিরা ভালো করে বলে, জিবরাইল এসে যখন সালাম দিচ্ছেন আল্লাহ রাসূল নিজে জিকিরটা থামালেন, কিন্তু ফাতেমা, আলী, হাসান, হোসেন এরা জিকির করতে শুরু করেছেন, বন্ধ করে নিজেরে বলে। জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ খুব বেদনা, আক্ষেপ বলেন, বেদনা বলেন, নিয়ত বলেন, উদ্দেশ্য বলেন, একটা উদ্দেশ্য নিয়ে আপনার কাছে এসেছি। রাসূল বলছে ভাই জিবরাইল এখন তো জিকির করছে আল্লাহকে খুশি করার জন্য, আমরা হালকা জিকির করছি তো। বলছে হুজুর আমারও একটু ইচ্ছা হয় যদি একটু আপনার এই চাদরের মধ্যে আমাকে একটু চান্স দেন, একটু যদি আমাকে নেন তাহলে আমি জিবরাইল আপনার সাথে বসে বসে জিকির করব। জোরে বলবেন না, জোরে হবে না। এতগুলো মানুষ বসে আছে, হ্যাঁ আমার সোনার ভাইরা, আপনি পানি আসতেন বলে কষ্ট পাচ্ছেন, দেখেন আমার রাসূল জিকির করছেন। জিবরাইল বলছে জিকির আপনারা করছেন, আমারও একটু জিকির করতে ইচ্ছা হচ্ছে। আল্লাহ রাসূল বলছে জিবরাইল তুমি জিকির আমার সঙ্গে করবে, তুমি কি এমন কাজ করেছো যে তুমি জিকির করবে আমার পাশে বসে বসে? আল্লাহর ওটা মাসওয়ারা করছে বুঝলেন। বলছে হুজুর আমি কি করেছি? বলে তুমি আলে বায়াতকে কি খিদমত করেছো যে তুমি জিকির করবে? বলছে হুজুর আমি যে কি খিদমত করেছি আপনি আপনার ফাতেমাকে জিজ্ঞেস করুন। কত সুন্দর কথা। রাসূল বলছে তুমি যে আমার চাদরে বসে জিকিরটা করবে, তুমি কি এমন কাজ করে দিয়েছো আলে বায়াতের জন্য, তো আমি রাসূল পারমিশন দেব তুমি আমার পিছনে বসে বসে জিকির করবে। তা জিবরাইল বলছে আপনার কন্যা ফাতেমাকে জিজ্ঞাসা করুন, উনি যখন উনানে আগুন দিত, উনি যখন ভাত রান্না করত, উনি যখন রান্না বান্না করত, অনেক সময় ইমাম হাসান হোসেন এত কাঁদতো ক্ষুধার তাড়নায়, হ্যাঁ উনি যখন তাদের সামলাতে যেত, তাদের কান্নাটা বন্ধ করতে যেত, থামাতে যেত, ওই সময় এই উনানের আগুন নিভে যেত। কিন্তু আমি জিবরাইল এসে নিজেই আগুনটাকে নিজেই জ্বালিয়ে আমি আগুন দিতাম। জোরে বলুন, জোরে বলুন। এই স্বামী স্ত্রীকে বলে না যে ভাই একটু করে তুমি দাও, আমি উপর থেকে একটু ঘুরে আসি, জামা কাপড় একটু তুলে নিয়ে আসি, তুমি একটু আগুন দাও, বসে বসে কাঠগুলোকে একটু ঠেলে দেবে। বলে কি বলে না, কথা বলে ছেলে কেটে বলে না কাঠগুলো একটু ঠেলে দেবে। তো জিবরাইল বলছে যখন ফাতেমা তার দুই সন্তান ক্রন্দন করত, সেই সন্তানগুলোকে কি করত, যখন থামাতে যেত তখন অলরেডি আগুন, চুলার আগুন বন্ধ হয়ে যেত। তা সেই আগুনগুলো আমি নিজে আবার ঠেলে দিতাম। যেটা বলুন রাসূল বলছে তাই? আমাকে জিজ্ঞাসা করছে ফাতেমা তাই নাকি? বলে আব্বু আমি আগুন ধরিয়ে ঘন্টার পর ঘন্টা হাসান হোসেনের সঙ্গে থাকতাম, কিন্তু এসে দেখতাম আগুন যেমন প্রথমে জ্বলছিল ঠিক সেরকম দাউ দাউ করে জ্বলছে। যেটা বলবেন না, কিন্তু আমার ভাই জানে না হে নবী পাকের উম্মতিরা, আল্লাহ পাক জিকিরের মধ্যে কেমন গুরুত্ব দিয়েছেন, জিকিরের মধ্যে আল্লাহ কি পাওয়ার দিয়েছেন, কি ফজিলত দিয়েছেন। তাই তো মুজাদ্দিদুল জামান আমিরের শরিয়ত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা এই পৃথিবীতে যত আল্লাহর ওলি এসেছে প্রত্যেকের দরবারে জিকিরকে প্রতিষ্ঠিত করেছে। এই যুবকেরা পাড়ায় পাড়ায় খানকা করেছে, পাড়ায় পাড়ায় জিকির মজলিস করেছে। ও যুবকেরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় জিবরাইলকে বলেছে ও জিবরাইল যাও যাও যাও, ও জিবরাইল যাও 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 যাও, আমি রাসূলুল্লাহ তোমাকে বলে দিলাম, তোমাকে পারমিশন দিলাম, আমি রাসূলুল্লাহর পিছনে বসে 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 তুমিও এখন জিকির করতে পারো। আল্লাহর রাসূল বলছে জিবরাইল যাও তুমিও জিকির করো, তুমিও জিকির করো, পারমিশন দিচ্ছি। জোরে বলুন না। জিবরাইল জিকির করতে লাগলেন। ও যুবকেরা আহলে বাইতের সঙ্গে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল জিকির করছেন, কিন্তু ও যুবকেরা বিশ্ব নবী রাসূলুল্লাহ এক সময় জিকিরকে যখন সমাপ্ত করলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি এবারে আসি বলে তিনি যখন বার হয়ে গেলেন। ও যুবকেরা নবী পাক সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলছি, জিবরাইল যখন প্রথম আসমান ভেদ করে দ্বিতীয় আসমান ভেদ করে তৃতীয় আসমান যেই না হাজির হয়েছে, আল্লাহ বলছে, ও জিবরাইল তুমি দাঁড়িয়ে যাও। জিবরাইল তো ভয় পেয়ে গেছে, না জানি কি হয়েছে। আল্লাহ বলছে, জিবরাইল না না না, আমার হাবিবুল্লাহর পিঠের উপরে তোমার বুকটা টাচ হয়েছে, সেখান থেকে তুমি জিকির করেছো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই জায়গায় দাঁড়াতে বললাম, আমার হাবিবুল্লাহর ইজ্জতকে, আমার হাবিবুল্লাহর সম্মানকে, আমার বন্ধুর সম্মানকে আমি আল্লাহ পাক এত আলা করেছি। তুমি যে ফজিলত নিয়ে দুনিয়া থেকে এসেছো, আমার রাসূলুল্লাহর গায়ের টাচ, আমার রাসূলুল্লাহর ফজিলত নিয়ে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদনটা তোমার গায়ে লাগার জন্য যে খুশবু বার হয়, আমি আল্লাহ পাক সকল ফেরেশতাদেরকে বলেছি, যাও যাও একটা বার জিবরাইলের সঙ্গে সালাম করে এসো। জোরে বলো, এ জোরে বলো। রাসূলুল্লাহর গায়ে যে খুশবুটা, সেই খুশবুটা আল্লাহ সকল ফেরেশতার গায়ে লাগাতে চেয়েছেন। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে দেখবে একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা জিকির করে লা ইলাহা আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না, তাকবীর না নারে তাকবীর। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মৌত আমার হয় যেন নবীজি তার। কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মৌত আমার হয় যেন নবীজি তার। তার সুপারিশ পেলে পরে, তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রুজরে পলক ভিজে যায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রুজরে পলক ভিজে যায়। মনে আমার আশা জাগে, মনে আমার আশা জাগে, দিদার যেন হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়। সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়। নিরালায়
কাঁদিব ওই দিন নিরালায়, কাঁদিব ওই দিন খোদারি কাবায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাপন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়। আল্লাহ আমার ওয়াদিরা ভাই ভালো করে বুঝবে, আমি আপনাদের ভাই এসেছি, আপনারা খুশি না বেজার? এই কথা খুশি তো নাকি? হ্যাঁ, আল্লাহকে খুশি করার জন্য আমাদের খুশি হতে হবে। কিন্তু আমার বাবাজিরা আজকে চিন্তা করুন জিকিরের মধ্যে কি মজা আছে। কিন্তু আমরাও তো আজকে হালকা জিকির বসে আছি, এই দেখতে পাচ্ছেন আমরা বসে আছি এখানে কোরআন শুনছি, হাদিস শুনছি, এখানে বেনামাজ মন্তব্য তো এখনো একটাও করেনি আশা করি। কিন্তু আমার ভাই আল্লাহ কোরআনে বলছেন বান্দা লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। কাকে পরীক্ষা করবে? বান্দাকে পরীক্ষা করবে, অর্থ দিয়ে পরীক্ষা করবে, সম্পদ দিয়ে পরীক্ষা করবে, ব্যবসা দিয়ে পরীক্ষা করবে, ব্যবসা ক্ষতি করে আল্লাহ পরীক্ষা করবে। আমার আজকে দেখুন না, আপনারা একটা নিয়ত করেছেন একরকম হয়েছে, তা আমরা সদা সর্বদাই মন থেকে মেনে নেব আল্লাহ যাতে খুশি আমরাও তাতে খুশি। জোরে বলে রাসূলুল্লাহর দরবারে একটা যুবক ছেলে এসেছেন। কে এসেছেন বাবা? একটা যুবক এসেছে। যুবক এসে বলছে আর রাসূলুল্লাহ আমার মা বাবা ইন্তেকাল হয়ে গেছে, আমার মা বাবা ইন্তেকাল হয়ে গেছে। বলে ইয়া রাসূলুল্লাহ আমি আমার বাবাকে এতটা ভালোবাসি, কিন্তু যখন মা বাবা ছিল তখন ভালোবাসতে পারিনি, এখন কবরে গিয়েছে, এখন ভালোবাসা কি উতলে উঠছে। এখন মনে মনে হয় বাপ মা যদি বেঁচে থাকতো তাহলে একটু খিদমত করতাম। রাসূল বলছে তুমি খিদমত করবে? বলে হ্যাঁ। রাসূল বলছে তুমি তোমার মা বাপের কথা বলছো, তোমার মা বাপের কথা শুনে আমি রাসূলুল্লাহর বাপ মায়ের কথা মনে পড়ে গেল। জোরে বলুন রাসূল বলছে যুবক শোনো, তুমি কি তোমার মরা মা বাপকে খিদমত করতে চাও? এখন সব কিছু লোক বেরিয়েছে না, বলছে মরা মানুষ মরে গেল তো হয়ে গেল, কে বলছে কবর জিয়ারত বেদাত, বলছে না কে বলছে কত বেদাত 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 করে চিল্লাচ্ছে। তোমার মোবাইলটা কি যায়? তোমার মোবাইলটাও তো বেদাত। এই কথা ঠিক না? এই কথা বলে মোবাইলটাও তো বেদাত। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার ভাইরা আপনি মনে করবেন মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা আমাদের ইমাম, তাই তো নাকি? জামানার মুজাদ্দিদ, তিনি জিকির করেছেন, তিনি কবর জিয়ারত করেছেন, তিনি নামাজের পরে হাত তুলেছেন, ঠিক আছে? তিনি যখন দোয়া শেষ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হুজুর যেটা করেছেন বারহার হাদিস কোরআনে আছে বলেই করে গেছেন, হুজুর হচ্ছে আমাদের দলিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলুন। অনেক অনেক কিছু বলে, আমি প্রথমে বলছি জাহান্নামে কারা যাবে? যারা বেফাস মন্তব্য করবে, বাজে বাজে কথা বলবে, বুঝতে পারছেন? তোমার ভালো লাগে না তুমি করবে না, কিন্তু মানুষকে তুমি বেদাত বলে পরিচয় দেবে না। কি কথা ঠিক কথা বলো। আমার ইচ্ছা হয় আমি কিয়াম করি, আমার ইচ্ছা হয় আমি কবর জিয়ারত করি, আমার ইচ্ছা হয় আমি আমার কাজ করি, তোমার ইচ্ছা হয় না তুমি করবে না, তাই বলে তুমি আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার দিকে আঙুল তুলবে না। কথা ঠিক না ভুল? কথা বলে অত সহজ না। হ্যাঁ, সর্বপ্রথম বাংলা জমিনে শিক্ষার অগ্রগতি, শিক্ষা প্রতিষ্ঠান কে করেছিল? হ্যাঁ, আজকে হাফেজ হচ্ছে, মাওলানা হচ্ছে, কারি হচ্ছে, মুফতি হচ্ছে, সর্বপ্রথম পঠন কে দিয়েছিল বাংলা জমিনে? আল্লাহর কোরআনকে সামনে রেখে রাসূলুল্লাহ থেকে শিক্ষা নিয়ে মুজাদ্দিদ জামান প্রতিষ্ঠিত করেছেন। তার মাদ্রাসা আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসা। জোরে বলুন। আর কত মাদ্রাসা আছে, কেউ যদি এখন সাইন করছে চেঞ্জ করে যদি উল্টো পাল্টা বলে তা আমাদের কি? বুঝতে পারছেন ভাই? আজ থেকে 50-60 বছর আগে, এখন তো মডার্ন হয়েছে, নিউ টাউন হয়েছে, এখন বাবু হোটেল হয়েছে, বাবু হোটেল হয়েছে, সিরাজ হোটেল হয়েছে, বুঝতে পারছেন না? কত হোটেল হয়েছে সিক্স লেনে। এই কথা বলে আগে কি চলতো? শিয়াল চলতো, শিয়াল, লোক ভয়ে ওখানে যেত না, বুঝতে পারছেন? মাঝরাটি পীর সাহেব যে জায়গাটায় থাকে ওখান থেকে কিছুটা দূরে তাঁতের মতো কি এসব আপনার ওই চাটাই চাটাই যে এরকম ছোট ছোট লম্বা লম্বা বাবাজিরা বলতে পারবে, হ্যাঁ
হ্যাঁ পার্টি পার্টি ওই সব চাষ হতো, বুঝলেন? কেউ যেত না, এমনকি দুপুরবেলাও কেউ যেত। এরকম জায়গা আগেকার সময় অনেক রোগ দেখা দিত, রোগ, আর মানুষ ছিল ভাঁড়ের দল, ভাঁড়, বুঝলেন? বুঝতে পারছেন না? কেউ কাওয়ালি করতো, বুঝতে পেরেছেন? এই শুনছেন? কেউ কাওয়ালি করতো, কেউ ঢোল তবলা বাজাতো, বুঝতে পারছেন না? তো এখন চিন্তা করছেন এই সকল মানুষগুলোকে কি করে শরিয়াতমুখী করা যায়। ভালো করে বুঝতে হবে, প্রত্যেকটা সংগঠনে একটা রিজন থাকে, কথা ঠিক না? একটা লোক থাকে যে মানুষগুলোকে আমি সহজভাবে কি করে নিয়ে আসবো। যারা স্কুল শিক্ষক, সে যখন ক্লাসে যায় তার টার্গেট থাকে তার ওই ক্লাসের সবথেকে দুর্বল যে, এই শুনছেন, একজন স্কুল শিক্ষকের টার্গেট থাকে তার ক্লাসরুমে সবথেকে দুর্বল যে, সবথেকে দুর্বল ছাত্র ছাত্রীর দিকে তার লক্ষ্যটা বেশি থাকে। কারণ সে চিন্তা ভাবনা করে যদি আমি দুর্বলটাকে বোঝাতে পারি অটোমেটিক পুরো ক্লাসটাই বুঝে যাবে। এই কথা ঠিক না ভুল বলেন বাবাজি? যদি আমি দুর্বলটাকে তৈরি করতে পারি পুরো ক্লাসে সবাই তৈরি হয়ে যাবে। কারণ প্রথম বেঞ্চ, দ্বিতীয় বেঞ্চ, তৃতীয় বেঞ্চ, এক একটা মেধা ভিত্তিক তো যায়, তো পিছনের বেঞ্চের টার্গেটটা শিক্ষকদের বেশি থাকে। আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান আমিরের শরিয়াত আলা খাজা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির খলিফা আমার পদ্মা দু তিনটে হাদিস তিনি উল্লেখ করেছেন, রাসূলুল্লাহর হাদিস তুলে নিয়ে এসেছেন। প্রথমে আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সালুখাত সালুখাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কাল। আমরা যেখানে বসে আছি নারী পুরুষ একাকার, হ্যাঁ মা বোনটা আছে তো? নাই, কথা বলে আছেন তো? এখন আমাদের শরীরে একটা জায়গা আছে, একটা জায়গা আছে যে জায়গাটার নাম হচ্ছে কাল। যে জায়গাটার নাম কি? কাল। এখন আপনি বলেন নামাজের গুরুত্ব বেশি না কলবের গুরুত্ব বেশি? এই কথা, নামাজের গুরুত্ব বেশি না কলবের গুরুত্ব বেশি? অনেকে বলবে নামাজের গুরুত্ব বেশি, আবার কেউ বলবে কলবের গুরুত্ব বেশি। এখন কোরআনকে সামনে রেখে কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন কতবার নামাজের কথা বলছেন? 82 জায়গায়। আবার এই কোরআনের মধ্যে 124টা জায়গায় কলব সংশোধনের কথা বলা আছে। জোরে বলে। এই কদিন আগে আমার মুফতি আযম মির্জা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বাৎসরিক জিকিরের মজলিস এবং স্মরণ সভা হলো, কথা ঠিক না? এই কথা বলে, হ্যাঁ পয়লা কার্তিকে জিকিরের মজলিস হলো। প্রথমে জিকিরের মজলিস হলো বড় দরবার, বুঝতে পারছেন? 21 আসছেন, তারপরে ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যে জলসা হলো। আপনি বলেন প্রথমে জিকিরের মজলিস হয় কি হয়েছে না হয়নি? কথা বলেন, হয়েছে। তাহলে ভালো করে জিকিরের দিকে আমাদের বেশি ফলো আপটা রাখতে হবে, কারণ যে অন্তরের ভিতরে জিকির নেই সেখানে শয়তান বাস করে, আর যখনই আপনি জিকির করবেন শয়তান দূর হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা জোরে বলা যাবে না? এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো। তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে, আরো জোরে বাবাজি। বলার ভয়েসটা এত দ্রুত, এত পিকআপ দিতে হবে যে কটা বাড়িতে বসে আছে তারা যেন এসে এখানে এসে বসে যেন জলসা শ্রবণ করে। এ বুঝতে পেরেছেন? আমি জোরে সুবহানাল্লাহ হবে ইনশাআল্লাহ। এই জোরে সুবহানাল্লাহ হবে। আমি হাত তুলবো, সবাই তুলে জোরে সুবহানাল্লাহ বলতে পারবে? আমার ভাগে যে কজন আছেন আমার বাবাজিরা আলহামদুলিল্লাহ, ভাইজান যাওয়ার পরে যা লোক ছিল সেই লোকগুলোই বসে আছে, বুঝতে পারছেন? যদি আমি বেশি আবার খোঁজপাটল দিতাম এ বলতে চল ভাই আবার ফের নতুন করে হবে, ওটা ডাইরেক্ট শুরু করেছি, বুঝতে পেরেছেন? আমার সোনার ভাইরা, আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ হবে। কই দেখি একবার ট্রাই করে। সবাই 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 হাত তুললে আল্লাহর নবী হায়াতুন নবী। এই আমার নবী হায়াতুন নবী না মুর্দা? এই কথা বলেন। হায়াতুন নবী, আমার নবী হচ্ছে হায়াতুন নবী। জোরে বলুন, ভালো করে শুনেন। আল্লাহর নবী হায়াতুন নবী, আল্লাহর নবী খাতামান নবী। সাক্ষ্য দিল কোরআন হায়, জিন্দা আছে আমার নবী দয়াময়।
হাত তুলবেন না, কষ্ট হচ্ছে? এই কষ্ট হচ্ছে। আমার পরে তো আর একজন আসার কথা ছিল, সে তো আসবে না, বুঝতে পেরেছেন? কথা বৃষ্টির জন্য তাকে বারণ করা হয়েছে। যাই হোক, কিন্তু আমার ভাইরা তাহলে একটুখানি বসার মতো বসেন, বসার মতো বসেন। প্রথমে বলছে আল্লাহ কোরআনে বলছেন না আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ বলছে বান্দা তোমার ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোমাদের সাথে আছি। জোরে বলে। তাহলে আল্লাহ যখন সাথে আছে, আল্লাহকে খুশি করার জন্যই বসেছি। আমি রাকিবুল আজিজ শ্রোতাদেরকে খুশি করার জন্য আসিনি, আর শ্রোতাও রাকিবুল আজিজ হুজুরের খুশি করার জন্য আসিনি। আমরা উভয়ের লক্ষ্য এক, আল্লাহকে খুশি করা। এই তাই তো নাকি? যদি এটা করেন তাহলে জলসা সাকসেস। আর যদি মনে হয় আমি রাকিবুল আজিজ ইউটিউবার ভাইদেরকে, আমার এই সোনার ভাইদেরকে খুশি করতে এসেছি, একটু মাতিয়ে দিয়ে চলে যাব, লোক বলে হেভি করেছে, হ্যাঁ আবার পরের বছর দাওয়াত দেব, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে, মুশকিল হয়ে যাবে। কারণ আমাদের সাথে সাথে চারটে জিনিস কিন্তু আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। কটা জিনিস দেবে? চারটে। আমার নারী মা বোনদের কাছে চারটে, আল্লাহর কাছে, আর আমাদের হয়ে চারটে দেবে। এটা মাথায় রাখবে। হ্যাঁ, তাহলে হাত যখন তুলতে বলেছি, হ্যাঁ যে কালে করেছেন, তাহলে আপনি যদি না করেন আপনি গুনাহগার হবেন। এটা মাথায় রাখবেন। কারণ আমি তো নামাজের কথা বলতে, নামাজ পড়তে যাবে হাত তোলো, এটা কিন্তু আমি পক্ষপাতী নই। আপনি আমার চাপে পড়ে আপনি হাত তুলে যাবেন, আর বাড়িতে বসে নাকে তেল দিয়ে গম নাক একবার ঘুমাবেন, আর আমার গুলো আমার কাছে যাবে, ও চলবে। বুঝতে পেরেছেন? হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। বলার কথা বলে যাচ্ছি, নেওয়া অ্যাকসেপ্ট করার দায়িত্ব। কি বুঝলি? আমি টুকটুক করে কোরআনের আয়াত দিয়ে একটার পর একটা বলতে যাচ্ছি, ভালো করে বুঝে। আল্লাহর নবী হায়াতুন নবী, আল্লাহর নবী খাতামুন নবী, সাক্ষ্য দিল কোরআন জিন্দা আছে আমার নবী দয়াময়। সাহাবাদের নিয়ে নবী মদিনায় ঘুমায়, উম্মতের জন্য নবী কাঁদে সব সময়। জোরে বলুন। সাহাবাদের নিয়ে নবী মদিনায় ঘুমায়, উম্মতের জন্য নবী কাঁদে সব সময়। মদিনাতে দেখতে পাবি নবীজির ওই স্মৃতি সবই, মদিনাতে দেখতে পাবি নবীজির ওই স্মৃতি সবই। স্মৃতিতে চুমা খেলে গোনা ধুয়ে যায়, জিন্দা আছে আমার নবী দয়াময়, জিন্দা আছে আমার নবী দয়াময়। আল্লাহর নবী হায়াতুন নবী, আল্লাহর নবী খাতামুন নবী, সাক্ষ্য দিল কোরআন হায়, জিন্দা আছে আমার নবী দয়াময়। পাখির মতো থাকলে ডানা উড়ে যাইতাম, রওজাতে গিয়ে মোরা চুমা খাইতাম। কেঁদে কেঁদে বলতাম আমি শুনি তো আমার নবী, কেঁদে কেঁদে বলতাম আমি শুনি তো আমার নবী। নবী ছাড়া রোজ হাসরে পার হওয়া দায়, জিন্দা আছে আমার নবী দয়াময়, জিন্দা আছে আমার নবী দয়াময়। আল্লাহর নবী হায়াতুন নবী, আল্লাহর নবী খাতামুন নবী, সাক্ষ্য দিল কোরআন হায়, জিন্দা আছে আমার নবী দয়াময়। আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, তাহলে এখন তিনি তার ওই কিতাবের মধ্যে এই হাদিসটাকে নিয়ে এসে প্রত্যেকটা মুবাল্লিগ যারা জাকিরিন শাকিরিন যারা তাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। তিনি বলছেন আমরা পড়ে দেখেছি যে কোরআন শরীফে 82টা জায়গায় নামাজ আর 124টা জায়গায় কল্প সংশোধনের কথা বলা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কল্পটা কি? মানুষের বুকের বাম দিকে 2 থেকে 3 আঙ্গুলের নিচে
2 থেকে 3 আঙ্গুলের নিচে কলবের মাকাম। বুঝছে? মানুষের বুকের বাম দিকে মাশাআল্লাহ আমার মা বোনরা বলছে প্রথমে যে গজলটা বলেছি সেটা বলতে, ঠিক আছে বলবো, আগে জলসাটা করে দিই, বুঝতে পারছেন না? ইনশাআল্লাহ আমার মা বোনরা বলেছেন, ঠিক আছে বুঝতে পারছেন আমার ভাইরা। দেখেন আমি গজলগুলো গাই, দেখবেন ওই গজলে জলসা যা করি, বুঝতে পেরেছেন, জলসাও করি, সবকিছুই হয়, কিন্তু গজলের মানেগুলো একটু দেখে নেবেন। এই বুঝতে পেরেছেন, গজল তো বলতে হয়, বুঝতে পেরেছেন, গজল পড়া তো ভালো, কিন্তু আমার ভাইরা গজলের মানেগুলো দেখতে হবে। কারণ মক্কাতে অনেক কবি ছিল, কবি তারা মারামারি করতো না, কবিতার মাধ্যম দিয়ে একজন একজনকে মারতো। বলে একটা ছড়ির মাছ যেখানে লাগে একটা কথা সেখানে লাগে, কি বাবাজি বলে? আরে ছড়ি দিয়ে মারলে তো ও দাগ পরিষ্কার হয়ে যাবে, মানুষ ভুলে যাবে, একটা কথা এমন ভাবে মেরে দেওয়া যাবে সারা জীবন সেই কথাটা মনে থাকবে। কথা ঠিক না বলি? হ্যাঁ, তা আমার ভাইরা গজল তো বলি, অনেকে অনেক রকম মন্তব্য করে, তা যারা মন্তব্য করে আমি প্রথমে 3টে কারণ বলে দিয়েছি যে জাহান্নামে যাওয়ার 3টে কারণ আছে। প্রথমে বলেছি, মনে আছে তো? 1 নম্বর কারণ কি? নামাজ না পড়া। 2 নম্বর কারণ কি? এতিম মিসকিনদের হক নষ্ট করে দেওয়া। আর 3 নম্বর বেফাস মন্তব্য করা। বুঝতে পারছেন না? কেন এই বাংলার জমিনে কারণ ভালো কেউ সহ্য করতে পারে না, বুঝতে পেরেছেন? কিন্তু হ্যাঁ বিশ্বাস করুন, আল্লাহকে খুশি করার জন্য যদি এই কাজগুলো করা যায় তাহলে বরকত আল্লাহ দিয়ে দেবে। বরকত দেওয়ার মালিক কিন্তু বান্দা নয়, আমার আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ জোরে বলবেন না, এ জোরে হবে না আমার ভাইরা। ভালো ভালো হাদিস শরীফে এসেছে, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সালুখাত সালুখাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কাল। মানুষের শরীরের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই অপবিত্র হয়ে যায়। আর ওই গোশতের টুকরাটা যদি পবিত্র হয়ে যায়, মানুষের পুরো 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 শরীরটাই পবিত্র হয়ে যায়। জোরে বলে, জোরে বলবেন না? আমার রাসূলুল্লাহ আরেকটা হাদিস নিয়ে এসেছেন, কি? ইন্না হাযিহিল কুলুব, ভালো করে বোঝেন, ইন্না হাযিহিল কুলুবা, নিশ্চয়ই কলবের মধ্যে মরিচা পড়ে, ময়লা পড়ে। বাবাজি আপনি বলুন তো, আপনি যে দৈনন্দিন বাড়ি থেকে বার হওয়ার আগে গোসল করার পরে আপনি আয়নাতে চুলটা আঁচড়ান, ওই আয়নায় যদি আলকাতরা লাগিয়ে দেওয়া যায়, ওই আয়নায় যদি ময়লা পড়ে, আপনি কি আপনার ফেসটাকে সুন্দর করে দেখতে পান না? তাহলে আমরা বলেছি, 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র। 3 নেত্র মানে কি বলেন তো? 3টে চোখ। এই 3 নেত্র মানে কি? 3টি চোখ। 2টো বাহ্যিক চোখ, অভ্যন্তরীণ একটা চোখ আছে। নামাজ না পড়ে, রোজা না রাখে, মা-বাপকে কষ্ট দিয়ে, গালাত গালাত পিকচার ভিডিও দেখে, এমন করে বাজে সোচ জিন্দেগি জীবনে অতিবাহিত করে আজকে ওই চোখটাকে আমরা ব্লক করে ফেলেছি। ওই চোখটাই করেছি বন্ধ করে ফেলেছি। কিন্তু আমার বাবাজিরা এখন খুলবো কি করে? ওই চোখটাকে খুলতে গেলে আপনার হালকায় জিকির করতে হবে। জোরে বলেন, জিকির করতে হবে, ফিকির করতে হবে, নম্রতা, ভদ্রতা, হৃদ্যতা, সততার উপরে থাকতে হবে। মানুষকে কষ্ট দিলে চলবে না, কারণ আল্লাহ পাক সব দেখে। আল্লাহ পাক সব দেখে। আল্লাহ বলছে, বান্দা ওহুয়া মাকুম আইনা মা কুনতুম। আল্লাহ বলছে, বান্দা তোমরা যেখানে, আল্লাহ সেখানে। জোরে বলে, চোখ আমার মাহবুবদেরও 3টে, যুবকদেরও 3টে, এখানে যারা বসে আছে, যারা বাড়িতে ঘুমাচ্ছে, এখানে কোন আড্ডা মারছে, সবার 3টে। কিন্তু আমার ভাই আল্লাহর রাসূল বলছে, ইন্না হাযিহিল কুলুবা, নিশ্চয়ই কলবের মধ্যে মরিচা পড়ে, ময়লা। কলবের যেটা কলবের মাকাম কোথায়? মানুষের বাম পাজরে 2 থেকে 3 আঙ্গুলের নিচে কলবের মাকাম। আল্লাহ রাসূল বলেন কলবে ময়লা পড়ে। কেমন? তাজদাউ কামা ইয়াজদাউল হাদিদ,
যেমন একটা লোহার উপরে এই যে বৃষ্টিটা হয়েছে, একটা লোহাকে বৃষ্টির উপরে রাখেন, দেখবেন কাল সকাল হতে না হতে জং ধরে যাবে। কথা ঠিক না ভুল? আবার হার্ডওয়্যারসের দোকান থেকে আপনি এই সিরিজ কাগজ নিয়ে আসবেন, এসে শাট করে ঘষবেন, দেখবেন আবার ক্লিন হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। কথা ঠিক না ভুল? রাসূলুল্লাহ বলছেন তাজদাউ কামা ইয়াজদাউল হাদিদ ইজা আসাবাউল মা। যেমন একটা লোহার উপরে পানি পড়লে লোহাটা জং ধরে যায়। রাসূলুল্লাহ সাহাবা বলছি ইয়া রাসূলুল্লাহ, লোহার উপরে পানি পড়লে লোহাটা জং ধরে যায়, সিরিজ কাগজ দিয়ে ঘষলে লোহাটা চকচক করে। ইয়া রাসূলুল্লাহ, মানুষের কলিজার ভিতরে, মানুষের কলবের ভিতরে, নারীদের কলবের ভিতরে, পুরুষদের কলবের ভিতরে, যুবকদের কলবের ভিতরে যদি ময়লা পড়ে, ওই ময়লাটা পরিষ্কার করব কি করে? বুঝে যাচ্ছে আমার কথা? ও আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বুঝিয়ে দিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না না না, মানুষের কলবের ময়লাটা কেমন করে পরিষ্কার করবে, নারীদের কলবের ময়লাটা কেমন করে পরিষ্কার করবে, যুবকদের কলবের ময়লাটা কেমন পরিষ্কার করবে, আমার উম্মত উম্মতিরা তাদের কলবের ময়লাটা কেমন করে পরিষ্কার করবে। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ক্বালু কাসরাতুল যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন, ক্বালু কাসরাতুল যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন। না না না, তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করবে, বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করবে, ওয়া তিলাওয়াতুল কুরআন, বেশি 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 করে কোরআন তেলাওয়াত করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হালকায় জিকিরের ভিতরে কোরআন তেলাওয়াত আছে না নাই কথা বলে, নামাজ আছে না নাই কথা বলে, আল্লাহ 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 জিকির আছে না নাই কথা বলে, সুবহানাল্লাহ 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 জিকির আছে না নাই কথা বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জিকির আছে না নাই কথা বলে। আমার ভাইরা, যদি আমার আপনার কলবটা যদি পবিত্র হয়ে যায়, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সবই পবিত্র হয়ে যায়। জোরে বলুন। আর একটা মানুষ যখন পবিত্র হয়ে যায়, যে মানুষের কলিজার ভিতরে, যে যুবকের কলিজার ভিতরে, যে মায়ের কলিজার ভিতরে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত আর নামাজটা যদি ঠিকঠাক থাকে, তারাই যেটা অসম্ভব, আমার দ্বারাই যেটা অসম্ভব, আমাদের দ্বারাই যেটা অসম্ভব, এই অসম্ভবকে আমার আল্লাহ সম্ভব করে দেয়। জোরে বলুন। জোরে বলবেন না, চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ। আগে বড় বড় পক্স রোগ, প্লেগ রোগ এ আছে না, হতো কি হতো কথা বলে, হ্যাঁ আমার সোনার ভাইরা ভালো করে বলে, আল্লাহ পরীক্ষা করবে আর আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে বলছে, বাবা যুবক, তুমি কি মরা বাবাকে খিদমত করতে চাও? বলি ইয়া রাসূলুল্লাহ, মরা বাবাকে খিদমত করা যায়? বলছে হ্যাঁ যায়। জোরে বলবেন। এই গ্রামে কবর আছে না, আমার সামনে পিছনে ডান দিকে বাদে কবরস্থান নাই, হ্যাঁ ওই কবরে কারোর বাপ শুয়ে আছে, মা শুয়ে আছে, দাদা দাদি শুয়ে আছে, নাই কথা বলে আছে, কিন্তু আমার সোনার ভাইরা একটু বলে, আপনি বলে তাহলে বাপ মা কবরে শুয়ে আছে, বাপ মা যখন কবরে শুয়ে আছে, এই যুবকেরা ভাইরা বোনেরা একটা বারের জন্য আপনি চিন্তা করে দেখেন, রাসূল বলছে তোমার বাবার কবর তুমি খিদমত করতে চাও? বলছে বলছে শোনো, তাহলে নামাজের পাটিতে তুমি পড়ো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তুমি যদি এই দোয়াটা পড়তে পারো, তাহলে তোমার মরা বাবার খিদমত করার সওয়াব পেয়ে যাবে। আর তোমাদের গচ্ছিত সম্পদ থেকে আল্লাহ যেটা দান করেছে, অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, ব্যবসা দিয়েছে, বাণিজ্য দিয়েছে, দোকান ঘাট দিয়েছে, ব্যবসা বাণিজ্য থেকে কিছু অর্থ, কিছু পয়সা যদি বাবার মহব্বত একটু সাদকায়ে জারিয়া করে দাও, তাহলে তোমার মৃত পিতা মাতার খিদমত করার সওয়াব পেয়ে যাবে। জোরে বলে। আমার সোনার ভাইরা, আমি গুনাহগার, বিশাল বৃষ্টি হয়েছে, আগামী বছর এই জলসার জন্য
10 জন সাহাবা যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে আসমানের নিচে জমিনের উপরে, সেই 10 জন সাহাবার মহব্বতে কি আছে? আমি বেশি কথা বলবো না, বেশি চাইবো না। তিনটে করে 1000 টাকা 10 জন ব্যক্তিকে দেবেন, একটু বলেন। 3000, 365 দিনে এক বছর, 365 দিনে এক বছর আপনি দেবেন 350 দিন পর। আল্লাহ বলছেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ বান্দার দিকে দেখি। আল্লাহ দেখছেন কে আছেন আমার বাপ, একটু বলেন। মা বাপের মহব্বতে, ব্যবসা বাণিজ্যে বরকতের জন্য, সংসারে শান্তির জন্য, স্বামী স্ত্রী ভালোবাসা বৃদ্ধির জন্য, সন্তানের মেধা শক্তি বৃদ্ধির জন্য, আপনার শয়তানি ওয়াসওয়াসা দূর করার জন্য কি আছে? 10 জন ব্যক্তি একটু হাত তুলে বলুন আগামী বছরে এই জলসার জন্য 3টে করে 1000 টাকা দেবে, 3000। আমি তার বাপের নাম ধরে তার ধরে দোয়া করব। আল্লাহ কেউ না একটু করে বলে আল্লাহ দিলে ফুরোয় না, বান্দা দিলে কুলোয় না। কিছুদিন আগে 9 কাঠা জমি তুলেছিল আপনার পাড়ায় পড়ে, 9 কাঠা মায়েরা দিয়েছেন 4 কাঠা। টাকা কোথায় পাবে চিন্তা করুন। গতকালকে একটা জায়গায় জলসা গিয়ে ভেবিয়ায় একটা মুরগি মোরগ হাতে দিয়ে বলছে হুজুর এটা বিক্রি করতে হবে। তা আমি বলছি দে বাবা। সেই মোরগটা বিক্রি হয়েছে 35,000 টাকায়, বুঝতে পেরেছেন? দুটো ডিম দিয়েছে, ডিম দুটো বিক্রি করেছি 5,000 টাকায়। বুঝতে পেরেছেন? আমি জীবনে সব করি না, কিন্তু কালকে একটু বলে হুজুর একটু ঢুকতে হবে, নাহলে আমাদের জলসা চলবে না। ঠিক আছে করি। আমার ভাই কে আছে আজকে লাউগাছি গ্রামে? আমার 10 জন ভাই কে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের মানুষ। 3টে 1000 টাকা, বহু দিকে চলে যায়। 3টে 1000 টাকা দেনে বলার মতো কি আছে? 350 দিন পরে দেবে আছে। 10 জন ব্যক্তি, আমি বেশি লোক চাই না, আমি 10,000 চাইনি, 5,000 চাইনি, 3,000 চাইছি। কি আছে? আল্লাহর রাসূল, আল্লাহর ভয় 1, রাসূলুল্লাহর মহব্বত 2, নামাজের পার্টি 3। এই 3টে সামনে রেখে আমি 3,000 চেয়েছি। বিশ্বাস করে কি আছে? 3,000 দেনে বলার কি আছে? 10 জন ব্যক্তি আল্লাহ দেবে, আল্লাহ দেবে, আল্লাহর রোজগারে বরকত দেবে, ব্যবসা বাণিজ্যে বরকত দেবে, ক্ষেত খামারে বরকত দেবে। কি আছে মা? কি আছে যুবক? আল্লাহ তোমার রুজি রোজগার